হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালোই আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব লেসন 4 বোর্ডিং দ্য প্লেন। এখন আমরা কিওয়ার্ডসগুলো জেনে নেই। সিস মানে হচ্ছে বাজেয়াপ্ত করা। তারপরে এনক্লোজড মানে হচ্ছে আটক। তারপর ফর্মালিটি মানে আনুষ্ঠানিকতা। জেল মানে জেলি, তরল যে জেলগুলো সেগুলো জেলি বলা হয়। রিড দ্য টেক্সটটি পড়ো অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। মিতা, যারা, মিস্টার অ্যান্ড মিসেস ইসলাম। মিতা, যারা, মিস্টার এবং মিসেস ইসলাম, অল এরা সবাই বসলেন অ্যাট দ্য লাউঞ্জ এরা অপেক্ষা কক্ষে বসলেন। দে অল হ্যাভ হ্যান্ড লাগেজ। দে অল হ্যাভ তাদের সবারই রয়েছে হ্যান্ড লাগেজ, তাদের এই যে হ্যান্ড লাগেজ রয়েছে উইথ দেম, তাদের সবার সাথেই হ্যান্ড লাগেজগুলো রয়েছে। মিস্টার ইসলাম বা জনাব ইসলাম জিজ্ঞেস করলেন বা বললেন, মিতা যারা, আর ইউ টু ক্যারিং তোমরা কি বহন করতেছো, অ্যানি লিকুইড কোনো কি তরল কিছু তোমরা বহন করতেছো, অথবা জেল অথবা ক্রিম এগুলো কি তোমরা বহন করতেছো ইন ইউর ক্যারি অন লাগেজ, তোমাদের লাগেজ এগুলো কি বহন করে নিয়ে যাচ্ছ, প্রশ্ন করলো। তারপর তারা বললেন, আই হ্যাভ আই স্মল লিভ জেল আমার একটি ছোট্ট লিভ জেল রয়েছে বা যা আমি নিয়ে যাচ্ছি। এর মধ্যে একটি ছোট্ট লিভ জেল আছে। হোয়াই আঙ্কেল কেন চাচা? ওয়েল ভালো। ইফ ইফ ইট ইজ আ ভেরি স্মল ওয়ান, যদি ইট ইজ আ যদি এটা খুবই ছোট হয়, দ্যার ইজ নো প্রবলেম তাহলে কোনো সমস্যা নাই। যদি এটি ছোট হয় তাহলে কোনো সমস্যা হবে না। বাট কিন্তু ইফ ইউ হ্যাভ মোর দেন যদি তোমার কাছে থাকে মোর দেন 100 মিলি মানে তোমার কাছে 100 মিলি অথবা এর উপরে যদি থাকে, ইউ হ্যাভ টু পুট তোমাকে রেখে যেতে হবে এটি ইন দ্য চেকড ইন লাগেজ এই লাগেজ চেক করার সময় তোমার এগুলা রেখে যেতে হবে। দেস আর নট অ্যালাউড এগুলো অনুমোদিত নয় অনবোর্ড বিমানে। ইন হ্যান্ড লাগেজে বিমানে এই ঠিক এতটুকু পরিমাণ গ্রহণযোগ্য নয় বা অনুমোদিত নয়। ফর সিকিউরিটি রিজনস মানে জন্য, সিকিউরিটি মানে নিরাপত্তা, রিজনস মানে কারণ, নিরাপত্তাজনিত কারণে। দ্য অফিসাররা যারা দ্য ব্যাগেজ যারা এই ব্যাগগুলো সার্চ করবে, যারা এই ব্যাগগুলো চেক করবে, উইল সিজ তারা বাজেয়াপ্ত করে নিবে, অ্যান্ড থ্রো দেম অ্যাওয়ে এবং এগুলোকে ছুঁড়ে ফেলে দিবে। মিতা যারা ঝুমা ইসলাম অ্যান্ড মাজারুল ইসলাম এবং মাজারুল ইসলাম গো থ্রো মানে তারা যাচ্ছে, দ্য সিকিউরিটি মানে সিকিউরিটি চেকিং তারা নিরাপত্তা চেকিংয়ের মধ্য দিয়ে যাচ্ছে, অ্যান্ড ওয়েট এবং অপেক্ষা করতেছে, ইন দ্য ইনক্লোজড মানে হচ্ছে আটক, ইনক্লোজড এরিয়া এবং যে আটককৃত এলাকাটা রয়েছে বা প্রশিক্ষিত বা যেসব এলাকা একটু নিয়ন্ত্রিত সেগুলো তারা পাড়ি দিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে। অল দ্য ফর্মালিটিস সকল আনুষ্ঠানিকতা আর ডান শেষ হলো। নাও দে আর ওয়েটিং এখন তারা অপেক্ষা করতেছে টু বোর্ড বিমানের জন্য দ্য প্লেন এখন তারা বিমানে চড়ার জন্য অপেক্ষা করতেছে। মিতা জারা অ্যান্ড হার প্যারেন্টস মিতা জারা এবং তার পিতামাতা বোর্ড দ্য প্লেন বিমানে উঠলেন আফটার দেয়ার নাম্বার মানে বিমানে ওঠার যে তারপর আফটার দেয়ার নাম্বার তাদের যে সারি নম্বরটি ইজ অ্যানাউন্সড ঘোষণা করা হলো, মানে তাদের সারি নম্বর যে আছে বিমানের সেটা ঘোষণা করা হলো। মিতা পেল উইন্ডো সিট মিতা একটি জানালার পাশে সিট পেল, আসন পেল। হার সিট নাম্বার মানে মিতার সিট নাম্বার হয় F23C মিতার সিট নাম্বার হচ্ছে F23C। যারা সিটস বিসাইডস মানে পাশে, সিট মানে বসা, যারা পাশে বসেছে মানে যারা মিতার পাশে বসেছে, অন অ্যান ইলস সিট শব্দটার অর্থ হচ্ছে দ্বীপ বা আইল, এর উচ্চারণটা হচ্ছে ইলস বলতে পারে অথবা আইল। সিট মানে একটু হেলানো দেওয়া সিট যেগুলো, অ্যান্ড হার প্যারেন্টস সিট বিহাইন্ড দেম এবং তার পিতামাতা তাদের পেছনেই বসেছে। বিহাইন্ড মানে পেছনে।
সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। পরবর্তী নতুন আরেকটি লেসন নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।